নমস্কার, আমার চ্যানেল ফাল্গুন সখাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীরাম, জয় হনুমান অবশ্যই লিখবেন। বন্ধুরা, কখনো কখনো একজন ব্যক্তির জীবনে অনেক সমস্যা দেখা দেয় এবং সে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে না তার কষ্ট থেকে সে কিভাবে মুক্তি পাবে। আপনিও যদি প্রায় সময়ই সমস্যায় ঘেরা থাকেন তাহলে বাস্তুর এই বিশেষ সমাধানটি আপনার জন্য উপকারী হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি ভগবান হনুমানজির পঞ্চমুখী ছবি স্থাপন করা যায় তাহলে যে কোনো ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়। হনুমানজিকে সংকটমোচন বলা হয়। তাকে স্মরণ করলে সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জানি হনুমানজির পঞ্চমুখী অবতারের ছবির গুরুত্ব এবং এর স্থাপনের সঠিক দিক সম্পর্কে। পঞ্চমুখী হনুমানজির 5টি মুখের গুরুত্ব। বাস্তু অনুসারে বাড়িতে হনুমানজির পঞ্চমুখী ছবি রাখলে ঘরেতে মা লক্ষ্মীর আশীর্বাদ আসে। এই ছবিটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে। পঞ্চমুখী হনুমানজির 5টি মুখের ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে। পূর্ব দিকে হনুমানজির বানরের মুখ রয়েছে, যা শত্রুদের ওপর বিজয় প্রদান করে। পশ্চিম দিকে রয়েছে গরুর মুখ, যা জীবনের বাধা বিপত্তি এবং কষ্টকে দূর করে। বরাহ মুখ উত্তর দিকে, যা খ্যাতি ও শক্তির উৎস বলে মনে করা হয়। ভগবান হনুমানের দক্ষিণ দিকে রয়েছে সিংহমুখ, যা জীবন থেকে সমস্ত ভয়কে দূর করে। আকাশের দিকে রয়েছে হনুমানজির ঘোড়ার মুখ, যা ব্যক্তির ইচ্ছা পূরণ করে। পঞ্চমুখী হনুমানজির ছবি রাখার সঠিক দিক। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো সব থেকে শুভ মানা হয়। এই স্থানে হনুমানজির 5 মুখের ছবি রাখলে কোনো অশুভ শক্তি ঘরেতে প্রবেশ করতে পারে না। পঞ্চমুখী হনুমানজির এমন একটি ছবি বসান যেই ছবিটি দক্ষিণ দিকে তাকিয়ে রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকেই আসে। পঞ্চমুখী হনুমানজির ছবিটি এই দিকে রাখলে বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। যদি আপনি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখেন তাহলে সব ধরনের বাস্তুদোষ দূর করে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এমনই একটি নতুন ভিডিওতে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় বজরংবলী।